আমার ১ বছরের মেয়েকে আমি মাখানাটা কিভাবে খাওয়াই সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের একটু হলেও উপকারে লাগতে পারে। তো তোমরা দেখো আমি কিভাবে মাখানাটা রেডি করি আর কিভাবে খাওয়াই। তো চলো দেখে নাও। প্রথমেই আমি কড়াইয়ে দেখো বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে 2 চামচও না, মোটের উপরে 1.5 চামচ মতো হবে ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়েছে আর মাখানাটা আমি ঢেলে দিয়েছি এর মধ্যে। তো মাখানাটাকে হালকা করে রোস্ট করে নেবো, খুব বেশি লাল করা যাবে না, আবার যে কাঁচা থাকবে তাও না। মাখানাটা প্রথমেই না প্রচণ্ড নরম থাকে, খুব সফট হয় আর কি। ওটা কাঁচা বাচ্চাদের একদমই দেওয়া যাবে না। আর এটাতে প্রচুর পরিমাণে প্রচুর ফায়দা আছে বাচ্চাদের খাওয়ানো। আর এটা অন্যরকমভাবেও খাওয়ানো যায়। আমি আজকে একরকমভাবে দেখাচ্ছি, আমি নেক্সট দিন আরও অন্যান্যভাবে দেখাবো, এই যেভাবে খাওয়ানো যায় আর কি। তো বাচ্চারা যখন বড় হয় আস্তে আস্তে ওদেরকে টেস্টটাকে চেঞ্জ করে দেওয়াটাই ভালো, তাহলে ওরাও খেতে ভালোবাসে। আবার সবাই ভালোবাসে। এটা একটু অ্যাকচুয়ালি পপকর্নের মতো হয়, তোমরা তো দেখলে যে ওটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম, পাউডার টাইপের করে নিলাম। করে নিয়ে ওটা আমি কন্টেনারে রেখে দেবো, প্রায় 1 মাস 1.5 মাস মতো ওটা থেকে যাবে, সমস্যা নেই কোনো, ওটা কোনো কিছু নষ্ট হবে না। যদি তার থেকে বেশি দিন রাখতে চাও তাহলে ফ্রিজে রাখতে পারো, অসুবিধা নেই কোনো। তারপরে আমি একটু গরম জল নিয়ে নিয়েছি, আমার ফ্লাক্সে গরম জল করাই থাকে। তার মধ্যে আমি 3 চামচ মতো, আমার মেয়ের হিসেবে আমি 3 চামচ মতো দিয়ে দেবো এখানে পাউডারটা। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ বলতে মেয়ের যেটা ফর্মুলা মিল্ক যেটা আমি খাওয়াই নান আর কি, ওইটাই আমি এটার মধ্যে 1.5 চামচ মতো দিয়ে নিলাম। তাহলে এটা টেস্ট একটু অন্যরকম হয়, খেতেও ভালোবাসে আর কি। তো আমার মেয়েকে এটা আমি 2 থেকে 3 মাস হয়ে গেল খাওয়াচ্ছি, তো কোনো সমস্যা হয়নি, আর খেতেও ভালোবাসে ও। আর প্রথমেই কিন্তু এটা বেবিদের যখন দেবে, এটা 7-8 মাসের পর থেকেই দিতে পারো। আর যখনই দেবে প্রথমে 2 দিন একটু অল্প অল্প করে দিয়ে ট্রাই করবে। যদি অ্যালার্জি থাকে তাহলে এটা একদমই দেওয়া যাবে না, বাচ্চাদের তো অনেক সময় অ্যালার্জি হয় অনেক কিছুতে, তো সেটা দেওয়া যাবে না। প্রথমে ট্রাই করবে, দেখবে, দেখে তারপরে যদি শ্যুট করে তবেই দেবে, না হলে দেবে না। তো আমার মেয়েকে দেখো, ও এটা খেতে ভালোই বাসে। মুড়ি গুঁড়োটাও আমার মেয়েকে খাওয়াই মুড়ি গুঁড়ো করে, আর এটারও টেস্ট একটু অন্যরকম, তো এটার টেস্টটা খেতে বেশ ভালোই বাসে বাচ্চারা। আর এটাকে অন্যরকমভাবে কোনো বাচ্চাদের চিপস বা কোনো কিছু দেওয়ার থেকে এটাকে রোস্ট করে হালকা করে লবণ ছিটিয়ে দিলেও এগুলো কিন্তু বাচ্চারা খুব আনন্দের সঙ্গে খায়, আর খেতেও ভালো লাগে, খায়, এটাতে কোনো ক্ষতি নেই। এটা কিন্তু অ্যাকচুয়ালি মাখানা যেটা, সেটা হচ্ছে পদ্মের বীজ বলছে যেটাকে, এটাই বলা হয় আর কি। তো দেখো, এটা কিন্তু অনেক অনেক উপকারে লাগে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। আর এটাতে না অনেকক্ষণ ধরে পেটটা ভরা থাকে, বাচ্চাদের ধরো একবার খাওয়ালে, তুমি যদি মনে করো 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল খাওয়ানো, বাচ্চাকে খাওয়ানো হলো না, কোনো কারণের জন্য লেট হয়ে গেল 1 ঘন্টা এক্সট্রা, তো কোনো সমস্যা হবে না সেটাতে। এটাতে অনেকক্ষণ ধরে পেটটা ভরা থাকে। আর আমার মেয়েও দেখো কত ভালো মতো খেয়ে নিচ্ছে এভাবে বসিয়ে বসিয়ে, আর কত খুশি, ও আসলে এই টেস্টটা পছন্দ করে। দেখো বাচ্চাদের না সব কিছু ট্রাই করানো উচিত, কোন টেস্টটা একঘেয়েমি খাবার না ওদের ভালো লাগে না। তো আস্তে 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 টেস্টটাকে চেঞ্জ করতে হয়। কীভাবে খেলে বুঝবে, সেটা তো একমাত্র মাই বুঝবে, কীভাবে খাওয়ালে ঠিকঠাক হবে, বাচ্চাটা একটু খাবে, এগুলো আর কি গবেষণা করতে হয়। এটা তো মাই পারে, তাই না, একমাত্র। তো দেখো মেয়ের একদম পুরো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওকে মুখটা মুছিয়ে দিয়ে, আর জলটাও বাচ্চাদের এই যা গরম পড়েছে জলটা কিন্তু ঘন ঘন দেবে। আর আমার মেয়ে ওই যে বোতলটা দেখলে, ওই বোতলটাতে কিন্তু টেনে খুব সুন্দরভাবে খেতে শিখে গেছে। তো এই বোতলটা তে করেই আমি খাওয়াই, অন্য কিছুতে খাওয়াতে গেলে ওর সমস্যা হয়, ফেলে দেয়, হয়, অনেক রকমের হয়। আর এ তো পাকা বুড়ি হয়ে গেছে, আর কি বলবো তোমাদের। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। টাটা, বাই বাই।